মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে কি বার? বৃহস্পতিবার। আর এখন বাজে সকাল 10:30। ওই তো 10:30 বাজে। তো এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো। আর আজকে কালকে গেছিলাম তো বড়মার মন্দিরে, তোমরা দেখেইছো। বড়মার মন্দিরে গেছিলাম। আর আজকে যাব হচ্ছে ইকো পার্ক। মানে কালকে ঘুরতে গিয়ে আবার একটা ঘোরার প্ল্যান হয়েছে। ইকো পার্ক যাব, চাকলা যাব, এক গাদা প্রোগ্রাম পরপর বৌদিরা করে রেখেছে। আসলে ওরা বাড়ি থেকে বেরোয় না তো কোথাও, এখন সুযোগ পেয়েছে বেরোনোর। এখন বলছে এখানে যাব, ওখানে যাব, সেখানে যাব, মানে বাঁধা গরু ছাড়া পেলে যায়, ওদের অবস্থা তাই হয়েছে এখন। তো বেশি কথা বলবো না, ইকো পার্কটা এনজয় করো আমার সঙ্গে, দেখতে থাকো। আর আমার ওপর বিরিয়ানির দায়িত্ব দিয়েছে, তুই ভালো পারিস, তুই রান্না কর। আমার হ্যাঁ, আমি ভালো পারি বলে সব কাজের দায়িত্ব আমার ওপর দিয়ে দিয়েছো। বিরিয়ানির দায়িত্ব দিয়েছে আমার ওপর। আর একটা বৌদি আছে, মৃদুলা বৌদি, তোমরা তো চেনোই মৃদুলা বৌদিকে। মৃদুলা বৌদি করবে হচ্ছে ডিম কষা, মানে প্রত্যেকেই একটা একটা করে খাবার করে নিয়ে যাবে। রান্না আমার হয়ে গেছে। এই যে গরম গরম ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। আর এখানে আছে কালকের একটা ডিম রান্না করেছিলাম। এখানে আছে পেঁপে কাটা। আর এখানে আছে হচ্ছে, বাবারে আটকে গেছে, ডাল আর মাছের ঝোল। কালকের মাছের ঝোল, এটা গরম করে রেখেছি। মানে বিরিয়ানির অ্যারেঞ্জমেন্ট রেডি। এটা হচ্ছে মাংস, চিকেন, আর এটা হচ্ছে পেঁয়াজ, এর মধ্যে হচ্ছে আলু কাটা, আর এর মধ্যে হচ্ছে ভাত, রাইস। ঘরে রান্না বান্না সব কমপ্লিট করে ফেলেছি। এবার হচ্ছে ওখানে নিয়ে যাওয়া রান্নাটা দমে বসিয়ে দেবো। দমে বসিয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান করে পুজো করে তারপরে রেডি হবো। এদিকে বিরিয়ানির ভাত রেডি, আর এদিকে হচ্ছে মাংস কষা। এদিকে আলু ভাজা হয়ে গেছে, আর জলটা এই যে দুধ দিয়ে কালার দিয়ে যে বানিয়ে রাখতে হয়, বানিয়ে রেখেছি। আর এদিকে ঘিও রেডি। এখন 11:30, আর আমাদের 12টার সময় বেরোনোর কথা। কিছুতেই সম্ভব না 12টার সময় বেরোনো। আমি বেরোতে পারবো না 12টার সময়। 11:30 বাজে, মানে 1টা বাজবে বেরোতে পুরো। পারবে? ওই যে হ্যাঁ, টেনে নিয়ে আসো। বন্ধুরা 12টা বলে 1টায় বেরিয়েছি। 1টা না, 1:30টায় বেরিয়েছি। 1টা 20 বাজে। তো চলো, সব কমপ্লিট হয়ে গেছে, গোছগাছ করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি, সবাই বেরিয়ে গেছে, আমিও বেরিয়ে গেছি। চলো বাকি কথা রাস্তায় যেতে হচ্ছে। যাচ্ছি এখন ইকো পার্ক। হিপ হিপ হুররে। সবাই রেডি? সুন্দরীদের মুখগুলো সবাই একটু একটু দেখিয়ে দাও বাবা। আমরা ফুল টিম যাচ্ছি ইকো পার্ক। হিপ হিপ হুররে। চলো। এই সিটটা 3 জন হবে? আমরা 4 জন টোটোতে এসেছি, আর 2 জন ভ্যানে আসছে। সেই 2 জনের জন্য আমরা 4 জন দাঁড়িয়ে রয়েছি। কি পরিমাণে জ্যাম রাস্তায় ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। নেমে গেছি বন্ধুরা আমরা ইকো পার্ক 4 নম্বর গেটে। আমরা 4 নম্বর গেটে নেমেছি, কারণ এদিক দিয়ে ওই তাজমহল এই সমস্ত এগুলো। চলো, সারাদিন আজকে আমরা সবাই মিলে খুব মজা করবো। সারাদিন না, অর্ধেক দিন কেটেই গেছে, আর অর্ধেক দিন রয়েছে। রাস্তা পার হতে হবে মনে হয় আমাদের। এদিক দিয়ে হেঁটে ওই পারে যেতে হবে। বাবা খুললাম। বৌদি বিস্কুট নিয়েছো তো? সব নিয়েছি। চলো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ইকো পার্কের। ওই নিচে সাবওয়ে দিয়ে আসলাম, এসে এখন পার্কের ভেতরে ঢুকবো।
আবাস বুঝলি দিদি না অনেক বছর যা হয় না বৌদি ওরাও চিন্তা তো করে না কিন্তু একসাথে না ঘুরলে না ভাল লাগে না বৌদি কি জানিস অনেক বছর পরে তো আমরা ঢুকে পড়েছি ইকো পার্ক 4 নম্বর গেটে। ঠিক আছে, এখানে অনেক কিছু দেখার আছে। চলো এখন আমরা গিয়ে বসি, টিকিট কাটতে গেছে। টিকিটটা কাটা হয়ে যাওয়ার পর আমরা বসবো, বসে তারপরে দেখি কি করি। আছে ওই দেখো সব লাইন দিয়ে ঢুকছে। এদিকে কি লাইন নাকি? বৌদি ধরো তো। ঠিক আছে ঠিক আছে ডাল ভাত বিরিয়ানির। হ্যাঁ আমি না, আমি এসব করি না। পার্কের ভেতর ঢুকে গেছি বন্ধুরা। এবার এক জায়গায় শেল্টার খুঁজি বসার। এখন কিন্তু বেজে গেছে 3টে। দেখো আমাদের আসার কথা 12টায়, হিসাব মতো 1টা-1:30টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, 3টে বেজে গেছে এখন। আর আমি বাড়ি থেকে একটুখানি ভাত খেয়ে এসেছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। 1টা বেজে গেছিলো তো খুব খিদে পেয়ে গেছিলো, আমি এমনি ভাত খেয়ে এসেছিলাম। তো এখানে অনেক কিছু খাবার আছে, কি কি খাবার আছে তোমাদেরকে দেখাবো। বসে নিয়ে আগে চলো। ভালোই লোক, অনেক লোক, অনেকক্ষণ নামিয়েছে, ঠান্ডা হয়ে গেছে, শিগগিরই চাটা দাও। কি ভিড়, হাতের কারুকার্য কিন্তু ভালোই সুন্দর করেছে। কে কত দূর থেকে আসবে মনে হচ্ছে জায়গাটা চেনা আছে, বুঝলে? আমরা আসছি না, ও সব জায়গায় বলতে চাইছি না ঝুম্পা, এসছি আমরা তো যখন যাই না পরে তো মানে হালিশহর না বোনের বড়ের। হ্যাঁ, নৈহাটির পরের স্টপেজ, নৈহাটির পরের স্টপেজ। যাওয়া যায়, হ্যাঁ যাওয়া যায়। ঠিক আছে, ফাইনাল করে ফেলেছিলাম যাবো। তারপরের দিন দাদা বলে যাস না, তো টোটো আছে, সারা কল্যাণী ঘুরিয়ে দেবে তোমাদের। ব্যাস, তাহলে তো কোনো কথা নেই, এই প্রোগ্রামটাও চলবে। ওই পাশটা কোনখানটা ভালো হবে বলো? এই গাছটার গোড়াতে। এই জায়গাটাও খারাপ না, চলো। একটু রোদ ছাড়া বসো, হালকা রোদ। আমরা এত ঘুরে 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 তারপরে একটা জায়গা খুঁজে পেয়েছি। এতক্ষণ খুঁজছি, কিন্তু ছাওয়া জায়গাটা খুঁজছি। রোদ্দুর না, রোদ্দুরে বসতে পারবো না, যতই না শীত হোক না কেন, ঠান্ডাটা সেরকম ভাবে পড়েনি এখনো, এক কথা। আর রোদ্দুরে বসবো না, ঠান্ডা ছাওয়ায় বসবো। এই যে টয় ট্রেন যাচ্ছে, চলো। গ্রাম অঞ্চলে পেয়ে চলে এসেছি আমরা, গাছের তলায় আমরা এখন। এই পাখি আবার খাবারের মধ্যে পটি করে দেবে না তো দিদি? এই রে, সর্বনাশ করেছে। এখন আবার গাছের তলা থেকে ওইদিকে যাচ্ছি আমরা, গাছের তলায় বসতে আমরা রিস্ক পাচ্ছি। না না, এখন কোনো ব্যাপার নেই এগুলো, এখন সবাই খায় এগুলো। মা বড় বৌদি তো এই চাদর কালকে গরম জলে ফুটাবে, ফুটিয়ে কাচবে। তোর ফুলের বাগান দেখো, ফুল বাগান মানে এটা তো পার্কই চারিপাশে। বৌদি ওই জায়গা কিন্তু সবসময় তোমার একার না, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে। কিন্তু শেষ পর্যন্ত আমরা বসেছি আর আমাদের বৈঠক শুরু হয়েছে। আর এই বৌদি হেলান দেওয়ার জায়গা পেয়েছে। এই জায়গা তোমার একার না বাবা, এই জায়গা তোমার একার না, সবার এই জায়গা। হেলান তোমার দেওয়াচ্ছি আমি। এই যে স্বামীর চিন্তা, যেখানে যাবে স্বামীর চিন্তা। এই যে ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, সেরকম অবস্থা। স্বামীকে রেখে এসছে চিন্তা। ওই যে কি বলছে দেখো। হ্যাঁ হ্যাঁ, আমরা এখনো সবে এসে বসলাম, দাঁড়াও ছবি তুলি। এখনো তুলিনি, ঠিক আছে, এখন আমি ভিডিও করতে ব্যস্ত। হ্যাঁ, এখন তো খাবো, খাবার দাবার গুলো বের করে এখানটা রাখো। না না, ওটা ওদিন নিয়ে গেছি।
অবশ্যই। এখানে চাটনি, এখানে কি কি আছে দেখাচ্ছি। চিকেন বিরিয়ানি আলু সহযোগে। চাটনির জন্য আমি এগুলো ওই পেপারটা ঠিক করে পাতো আগে। এটার মধ্যে মালপোয়া, এটা স্টার্টারে আছে। স্টার্টারে ঝাল নেই, স্টার্টারে মিষ্টি আছে, মালপোয়া। আর এর মধ্যে মিষ্টি আছে। কাবের বৌদি দেবে। যেহেতু বিরিয়ানি করে এনেছে এতটা, না না বড় বৌদি। সকাল থেকে জ্বালাচ্ছি রান্না করছি, রান্নাঘর দিয়ে নিচে আমার রান্নাঘর। বৌদি বৌদি আবার এসে তেলে মিষ্টি হতো আর একটু, এত বেশি লাগে না। আসলে এবার ওটা কেটে দাও না গো, না না আমাদের ও বৌদি ঢুকিয়ে নাও, ওটার মধ্যে ঢুকিয়ে দাও তোমার ওই ডিব্বিটা, ওটা লাগবে না এখন আর। আছে আর কি করবে তুমি? আমার কিচ্ছু করতে পারবে না। অনেকই তো আনা হয়েছে, তাহলে আবার বলতে পারবো না। দেখি কেমন পারি না, সব খেয়ে নেবো দেখবে। বড় জিনিসটা কি কম ধরে? এই তুমি আপ দিও না, আপ দিও না আমাকে। মাংস 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 দিইনি তো। আলু দাও, মাংস দাও। হ্যাঁ বেশ বেশ, আপ দিও না ভাই। লাগছে না একদম। আমি তো খেয়েছি, তাতে কি হয়েছে? আরো রাইস দাও বৌদি, অনেক রয়েছে, রাইস দাও। আমি খালি রান্না করার আগে আমি খালি টেনশন করি, হবে তো হবে তো। ভাতের সময় তাই করি। আমাকে আলু দাও বৌদি। না দিও না দিও না দিও না। আমি হ্যাঁ হ্যাঁ নিয়েছি। ডিম কষাটাও পাশে পাশে দিয়ে দাও বৌদি। হ্যাঁ লজ্জা করো না বৌদি, খিদে পেতে খাও পেট ভরে। ঝোল যার যার লাগবে। ভালো আছে বলো বিরিয়ানিটা? ভালো আছে বৌদি। ইস আমি কি টেনশন করছিলাম কি বাজে হবে, বা মিঠা তো ছাড়া। আহারে দিদি তোমার খুব কষ্ট হচ্ছে গো দিতে। এ না এ না এ না এ না দাও ভালো করে। এক ক্যান ভর্তি বিরিয়ানি নিয়ে এসেছি আমরা, কিন্তু আমরা শেষ করতে পারবো না, অনেকটা থেকে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। অদ্ভুত জিনিস। এই যে বিরিয়ানি আমরা পুরোটা কিন্তু খেতে পারিনি, বিরিয়ানি রয়ে গেছে অনেকটা। এখানে ডিম রয়ে গেছে, এই যে চাটনি তো থাকবেই। এত মোটা মোটা শরীর আমরা, তাও আমরা খেতে পারি না, তাও আমরা খেতে পারিনি। হ্যাঁ দেখো বৌদি ঢাকনাটা খুলে কতটা রয়েছে। আরো কাজের বাসন বেশি। আমার আমার অনেকটা রয়েছে গো, অনেকটা রয়েছে এখনো। বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট করেছি। এই যে সবার খাওয়া হয়ে গেছে, ব্যাগ গোছগাছ হয়ে গেছে। এবার সবাই মুখ শুদ্ধি। এবার খাবারের রিভিউ দিলে না? খাবারের রিভিউ দাও, তোমরা কেমন খেলে? অসম্ভব ভালো খেয়েছি। এত ভালো বানায়, সত্যি আমার আইডিয়া ছিল। ভীষণ ভালো খেয়েছি, ভীষণ। আর বিদুলাদির ডিম কষাটা আর রুরু চাটনিটা ভীষণ ভালো করেছিল। আর বৌদির স্যালাডটাও খুব ভালো হয়েছিল। আর নির্মা এনেছিল কি বলো, মালপোয়া ভীষণ ভালো বানিয়েছিল। অনেক দুধ দিয়ে বানিয়েছিল তো তাই। অনেক জোয়ান কই দাও এর করো না ভালো হয়নি, কিন্তু আমার পুত্র দাও বলবে না। এই মালপোয়া বলেছে ভালো হয়েছে, ও বলেছে। না না ও বলেনি। কি সুন্দর লাগছে জায়গাটা। 1.5 কিলো চাল দিইনি। 50 টাকা করে নেবে মনে হয়। ঠিক না এ তো নেবে। ওই দিদিকে টাকাটা দিয়ে দাও দরকার। দিয়ে দাও একটু। ও পয়সা এক পুরো 500 টাকা দিয়ে দিল টিকিট কাটা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা এখন একটু হাঁটছি, দেরি হয়ে গেছে যেহেতু বেশিক্ষণ বসলাম না।
এখন আমরা টয় ট্রেনের টিকিটের কাউন্টারে যাচ্ছি, টয় ট্রেনের টিকিট কাউন্টার খুঁজছি আর কি, খুঁজে যদি পাই আমরা টয় ট্রেনে উঠবো। ওই টিকিট মানে কোথায় কাটা কি আছে তাহলে কোথায়? এই যে আমরা দার্জিলিং এর ঘুম স্টেশনে পৌঁছে গেছি। হ্যাঁ এই যে সব স্টেশনে বসে আছে আর এখানে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এখন ফটো সেশন চলছে, একজন আরেকজনকে ফটো তুলে দিচ্ছে, আর একজন খুব স্টাইল মেরে কায়দা মেরে দাঁড়িয়েছে। এই যে দাঁত বের করার জন্যই তো বলেছি। ঘুরতে আসবে আর ফটো তুলবে না তাই কি কখনো হয়? ফটো তুলতে হয়, ফেসবুকে পোস্ট করতে হয়, নালে ঠাকুর পাপ দেয়। কি ছবি তোলার নেশা দেখো সবার, প্রচুর ভিড় হয়েছে কিন্তু পার্কে, প্রচুর বন্ধুরা। আমরা এখন টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছি না, এতক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুললাম, একটু মজা করলাম, কিন্তু এখন আমরা টিকিট কাউন্টার খুঁজে বেড়াচ্ছি, টয় ট্রেনের টিকিট কাউন্টার আমরা খুঁজে পাচ্ছি না। আর খাবারগুলো না আমরা শেষ করতে পারিনি, সব ব্যাগে ব্যাগে ভর্তি ভর্তি খাবার হয়ে যায়। দেখো হাঁটতে হাঁটতে ফটো তুলছে, হেভি। এই যে টয় ট্রেনটা যাচ্ছে দেখলে, এইটা টিকিট কাটার জন্যই আমরা কাউন্টার খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না, জানি না কোথায়। এই দেখো এই একটা, তো বন্ধুরা এই দেখো আমরা বসে পড়েছি, আবার এই যে ব্যাটারি গাড়ি যাচ্ছে আর আমরা বসে পড়েছি, হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেছে। আর যাচ্ছি গেছে এই ইয়ের টিকিট কাটতে, কি বলে ট্রেনের টিকিট, সে টিকিট কাটতে কোথায় গেছে একজন, তাকে পাওয়া যাচ্ছে না। আর এরা দুজন ফটো তুলতে ব্যস্ত। দিক দিয়ে চলছে হচ্ছে বাস, ওই দেখো। চলো, এই পার্কে আসলে শুধু হাঁটতে হয়, না হাঁটলে পার্কে উঠে। হ্যাঁ ভালো উঠে না, ট্রেন না চলে আজকে বাড়ি যাবে না, ট্রেন চড়বে তারপর বাড়ি যাবে, ট্রেন চড়বে তারপর বাড়ি যাবে, ওরাই জানে। টিকিট খুঁজতে গেছে, টিকিট খুঁজে পাচ্ছে না, কিন্তু তবুও ছাড়বে না। বাঙাল ভাষায় বলো আমার ভিডিওটা ভাইরাল হবে, বাঙাল ভাষায় বলো আমার ভিডিওটা ভাইরাল হবে। আরে ওরা তো বলতেছে ওরা ট্রেনে উঠবে, উঠেই ছাড়বে না, কি করে হবে বল? মিথিলা বৌদি বলছে তোমরা বসে থাকবে আর আমি তোমাদের জন্য টিকিট কাটবো, আমিও এখানে বসে আছি। চলে এসেছি আমরা গোলাপের বাগানে। এই পার্কে আসলে শুধু হেঁটেই বেড়াও। দেখো এখানে লাল গোলাপ, হ্যাঁ ওই পাশে আবার সাদা গোলাপ। কি সুন্দর গোলাপগুলো গো, এত সুন্দর ঝর্ণা থাকবে আর ফটো উঠবে না, তাই তো কখনো হয় না। এই যে শুরু হয়ে গেছে পোজ দেওয়া। অবশেষে পাওয়া গেছে আমাদের টিকিট কাউন্টার। ওই যে ওরে বাবা, এ তো বিশাল লাইন, টিকিট কাউন্টারে বিশাল বড় লাইন পড়েছে। এই কোথায় মিথিলা বৌদি? ওই তো 50, 60, 70 অবধি, 70 অবধি যাবে, তার উপর যাবে না আর।
তো টিকিটের প্রচুর লাইন পড়েছে, এখন এখান থেকে টিকিট কাটা সম্ভব না, সেই জন্য আমরা উঠতে পারলাম না। আর দুই দিদি গেছে, মানে মৃদুলা বৌদি আর বৌদির দিদি গেছে ইয়ে দেখতে, মানে কি বলে বোটিং এর টিকিট দেখতে। ওখানে আবার ঠিকঠাক পাওয়া যায় কিনা দেখা যাক, পাওয়া গেলে ওইটা চলবে। আর এই বোটিং বোটিং কেন গো? আমি কফি খাবো। এই টয় ট্রেন দাঁড়িয়ে গেছে, আমিও লেবু খাবো না এখন। জল কি আদেও আছে? আছে, হ্যাঁ হ্যাঁ, ছোট বোতল, ছোট বোতল আছে দুটো। আরেকটা বোতল আছে তো, এই যে এই যে নাও। দেখো ট্রেনটার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আমরা যেতে পারছি না। আমি ঠান্ডাই খাই, খাই চা ঠান্ডা করেই খাই। এতক্ষণ ধরে মাথা গরম ঠান্ডা হয়ে যাবে। না আমি খাবো না, আমি খাবো না। না না, ওটা এমনি বলে দিল 2 ঘন্টা অন্তত। কেন না, 5 জনের 6 জন তো, 5টা কাপ তো। আমি লিকার চাই খাই, কিন্তু কি করব? তোমাকে দিয়েছি আমি। না আমি বেশি খাই না ভাই। নেব, খেয়ে নি। তার ডাব্বায় ঢুকিয়ে দাও। লেবু খাওয়া সব মুখে গেছে। বিস্কুট দাও। এই মা, তাই তো সে কোথায় গেল? এই আর খুলতে হবে না বিস্কুট। লালটাকে আর ওই কালোটাকে খাইয়ে দিয়ে গেছি রাত্রিবেলা এসে। কেন নাকি সত্যি সত্যি ওদের থেকে অনেক আশীর্বাদ পাওয়া যায়, যেটা মানুষ দেয় না। লালের পায়ের কন্ডিশন খুব খারাপ। আবার কি হলো লালের? এখন হাঁটাবেলাই করতে পারে না। বন্ধুরা দেখো, সন্ধ্যা হয়ে গেছে, আমরা কিন্তু সারাদিনই আনন্দ করলাম, চা খাওয়া হয়ে গেছে। এখন আমরা এই ব্যাটারির গাড়িতে উঠবো, উঠে সারা পার্কটা ঘুরে দেখবো, দেখে বাড়ি যাবো। একদম বাচ্চা একটা কুকুর। পয়সা নিয়েছে? না, অনেকটা দূর আমি যাইনি। যাওনি? কি করে অনেকটা, সেই মাথা। ওই টেবিলে বসতে ইচ্ছা করবে না? বসতে ইচ্ছা করবে? তো আমাদের শেষ পর্যন্ত ট্রেনেই টিকিট হয়েছে। ট্রেনে টিকিট কাটতে পারছিলাম না, বলছিলাম ট্রেনেই হয়েছে, ওই ব্যাটারি গাড়িতে হয়নি, কারণ ওই ব্যাটারি গাড়ির টিকিট পুরো রিজার্ভ হয়ে গেছে। ট্রেনের টিকিটটাই আমরা পেয়েছি, রয়েছে, তাই আমরা ওইটাই পেয়েছি, তাই এখন আমরা ট্রেনেই উঠবো। তুমি খাইয়ে পূর্ণ করো, আমি ভিডিও করে পূর্ণ করি তোমার। নাও খাওয়াও। দেখো শেষ পর্যন্ত আমরা আবার ওই ট্রেনেই উঠছি। একবার বলছি ট্রেন, ও না সরি ব্যাটারি গাড়ি, একবার আবার এখন আবার ব্যাটারি গাড়িতে উঠছি। একবার ট্রেন, একবার ব্যাটারি গাড়ি, এই চলছে আমাদের। কোথায় বসবে? আর 6 জনের সিট, 6 জনের সিট। দিন কেউ একজন রোগা বলেছে। 7 ওয়ান্ডার্স দেখে ওই গেট দিয়ে বার হয়ে যেতে হ্যাঁ, ওইটা কি সামনেই পাবো? আরে বাবা, এখান থেকেই তো। তো শেষ পর্যন্ত আমরা গাড়িতে উঠেছি, উঠে বসেছি। এই যে এই গাড়ি, এখানে এই যে এই গাড়ি। পাঁচ করে 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 난 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 도망가 버렸지 yeah. 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어 언제까지나 it's alright 내 안에 너만을 기억할 수 있는 순간이 바로 지금이야 Take me back 그 밤을 되돌리고 싶어 내가 지키려 했던 모든 건 다 부서져 버렸어 정말 It's alright 내 숨겨왔던 비밀을 하늘에 고이 담았어 It's alright 빗물에 내 맘도 씻겨 너와의 기억들 모두 이미 지나간 일인걸
গাড়ি আছে কিন্তু ড্রাইভার নেই। অনেক লোক চলেও তো গেল। বলো বৌদি, আমি আমার দর্শক বন্ধুদের শোনাই তুমি এত সুন্দর পলাশমণির নায়িকা বাহামণিকে আমরা ফেলে দিয়েছি, কিন্তু কাবেরী কর্মকার রয়েছে আমাদের কাছে আপনাকে ডায়লগ শোনানোর জন্য। থ্যাংক ইউ দাদা। ফোন নাম্বারটা দিতে পারিস, তারপরে বলে দিই বাড়ির লোক কাছে ফুটে বাস ঘুরিয়ে দিলি অল্প পয়সা। না তোমার লিগে কি করবে, আর সবই তো তোমার। ভর্তি করতে পারতো। আরে সবই তো তোমার বটে। তুমি এখানে কোথাও আছো নেই? ক্যামেরা করতে পারছি না, ফোন কাঁপছে। এই এখানে শাড়ি তুলে বসে পড়লাম। বন্ধুরা এটা বেশ ভালো বলছে না? বাহামণি তো বাহুনিটা হ্যাঁ বন্ধুরা, আমরা হাসতে হাসতে হাঁপিয়ে গেছি। চলো আর কতক্ষণ ক্যামেরা করতে পারবো আমি জানি না। বন্ধুরা আমরা খুব ভালো ঘুরলাম, এবার বাড়ির যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। হাসতে হাসতে পেট পুরো ব্যথা হয়ে গেছে, ক্যামেরা আর করতে পারছি না, বললাম না। তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। চলো 12টার সময় দেখো বিরিয়ানিটা খেলাম, তারপর আর ইচ্ছা করলো। ওই আমার তুমি পাবে না আমাকে। চলো দিন শেষে বাড়ি যাওয়ার পালা। যেখানেই যত ঘোরো না কেন বাড়িতে তো যেতেই হবে, আমাদের গন্তব্য এখন আমাদের বাড়ি। চলো এখন বাসে উঠবো, বাড়ি যাব। ইকো পার্ক খুব মজা করলাম সারাদিনে। সবাই একটু টাটা করে দেন নালে। নিউ বারাকপুর মোড়ে নামাবি, ভিড়ই থাকবে এই সময়, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি উঠতেই পারবে না। এই যে বারাসাত বারুইপুর, বাসে তো মারাত্মক। ওরে বাবা রে কি ভিড়, বাস 100 টাকা করে বললাম তো দিচ্ছে না, তাও